আসসালামু আলাইকুম মালাইটু বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। সরি, আশা করি সকলে ভালো আছেন। আবার আপনাদের সামনে আসলাম। আজকে যে বিষয়টা দেখাবো, আমরা এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট এই সবগুলো মোটামুটি শেষ করেছিলাম। আর আপনারা এগুলো বিস্তারিত বেশি করে আরও নিজে নিজে চেষ্টা করে দেখবেন। আমি যদি সবগুলা খুঁটিনাটি বিষয় দেখাতে চাই তাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। আপনারা নিজেরা নিজে ট্রাই করবেন। গতকালকে আমরা এটা শেষ করেছিলাম। রেফারেন্স এবং মেইলিং, রিভিউ, এই তিনটা অপশন অ্যাডভান্স সেকশনের, এটা আমি পরে আপনাদের দেখাবো। আজকে আপনাদের দেখাবো যেটা ভিউ চ্যানেল, সরি, রেফারেন্স, মেইলিং, এই দুটো আমরা এই বিষয়টা পরে দেখাবো কারণ এগুলো অ্যাডভান্স। এগুলো যদি দেখাই এখন মনে রাখতে পারবেন না। আমি আজকে ভিউ দেখাবো। ভিউ মূলত কী অপশন আছে, চলুন তাহলে শুরু করা যায়। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা লোকা মালাইটু বাংলা চ্যানেল, যারা এখন সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সরি, আজকে দেখাবো ভিউতে মতো আছে ফুল স্ক্রিন রেকর্ড। এটা হলো ফুল স্ক্রিন, এখানে ক্লোজ করে যাবে, এখানে কর্নার আছে ক্লোজ হয়ে যাবে। এটা হলো ফুল স্ক্রিন। এখন ওয়াইপ লেবার এগুলো অতটা লাগে না। তারপর আউটলাইন এটাও দরকার পড়ে না। তারপর দেখাই দিতেছে আপনারা যদি কোনো কাজ করেন। কিন্তু এটার মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো আপনার এই যে ভিউয়ের মধ্যে সবচেয়ে রুলার, এই রুলারটা চলে গেছে দেখেন। এখানে ক্লিক করে এই যে রুলারটা আসবে। তারপর গাইডলাইন্স, এই যে আমি গাইডলাইন্স ক্লিক করেছি, এখানে ছোটো ছোটো গাইডলাইন পড়েছি দেখছেন, এখানে ছোটো ছোটো গাইডলাইন পড়েছি। তারপরে নেভিগেশন প্লেন, এখানে আপনার নেভিগেশনের মতো একটা নেভিগেশন আসবে। এটাও দরকার নাই, এগুলো দরকার নাই। এটা জুম, কত পার্সেন্ট আপনি জুম রাখবেন, 200% দিলে 200% হয়ে যাবে। তারপর আছে আপনার টেক্সট উইথ, ওকে। তারপরে জুম 100% আছে, দিলে 100% হবে। সরি, দিলে 75% দিলে 75%। তারপর আপনার পেজ উইথ আছে, জুম পেজ উইথ হয়ে গেছে। তারপরে ওয়ান পেজ, টু পেজ থাকে তাহলে এখানে একটা পেজ আসবে, একটা টু পেজ এসে দেখেন। আপনার দেখে টু পেজ কীভাবে আসবে, টু পেজ দেখছেন। এখানে ওয়ান পেজ, টু পেজ আছে, টু পেজ থাকলে টু পেজ আসবে। তারপরে নিউ উইন্ডো থাকলে নিউ উইন্ডো আসবে, নিউ উইন্ডো ওপেন হয়েছে দেখছেন। আর একটা নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে। এই যে একটা উইন্ডো আছে এটা সহ, আর একটা নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে, যা আছে সেম। দেখেন আপনাদের আবার দেখে বিষয়টা। আচ্ছা, আমি এই বিষয়টা ওপেন করলাম, এই দেখেন, এই যে আমি এটা ওপেন করলাম না, ভিউ নিউ উইন্ডো, দেখেন আরেকটা নতুন উইন্ডো হয়েছে। যা আছে সব নিয়ে একটা উইন্ডো হয়েছে, এই যে আরেকটা দেখছেন, নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে। এটা কিন্তু আমার এই যে একটা উইন্ডো দেখছেন, এই যে উপরে, আর এই যে উপরে কিন্তু আরেকটা উইন্ডো। সরি, আর স্পেলিংয়ে তো মাঝে ওই যে আপনি একটা ওয়ার্ডের দুটো স্পেলিং হয়ে গেছে দেখেন। আপনার উপরে একটা পেজ থাকবে, নিচে একটা পেজ থাকবে। অথবা যদি কোনো কিছু লিখতে চান, স্পেলিংয়ের কাজটা মূলত আমি আপনাদেরকে বুঝাই। স্পেলিংয়ের কাজ আসলে অত্যন্ত জানার দরকার আছে। ধরেন এই যে একটা ডকুমেন্ট, আরেকজন একটা ডকুমেন্ট, ধরেন আপনি কন্ট্রোল এন দেওয়ার পরে আপনি এখানে গেলেন, যাওয়ার পরে স্পেলিংটা করলেন। স্পেলিংটা করার পরে যদি কোনো কিছু আপনি লিখতেছেন, ধরেন এটাকে আপনারা নতুন করে উপর থেকে নিচে লিখবেন, দেখে লিখবেন। স্পেলিং মূলত দুটা উইন্ডোজ হয়ে যায়, এটাই স্পেলিংয়ের আর কোনো কাজ নেই, দুটো উইন্ডোজ হয়ে যায় এটাই। আবার এখানে ক্লিক করলে রিমুভ স্পেলিং চলে যাবে। এখানে মাইক্রো আছে, মাইক্রোর মধ্যে আমি একটা বিষয় আপনাদের দেখাই দিতে চাই। ধরেন
না, মাইক্রো একটা ভিডিও আমি পরে দেখাবো, কারণ আচ্ছা তারপর দেখাই দিই আপনার জন্য। ধরেন আমি এই যে এই মাইক্রো, এইগুলো এত ইম্পর্টেন্ট না। আর এইগুলা যে মেলিং, রেফারেন্স, রিভিউ, এগুলো আমি পরবর্তীতে দেখাবো। এটা অ্যাডভান্স ভিডিও, এটা আমি অ্যাডভান্স ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। যে মাইক্রোর মধ্যে ধরেন এই যে আমি এখানে গেলাম, মাইক্রো বলতে গেলে আমি ধরেন আমার এই ফন্টটা কি, ধরেন এই যে এখানে আমার কিবোর্ডের শর্টকাটে আমি একটা ফন্ট সেভ করবো। ফন্ট ধরেন ভিউয়ে গেলাম, আগে স্টপ রেকর্ডিং করি, আমি এখানে দিলাম কন্ট্রোল রেকর্ডে দিলাম। দেওয়ার পরে আমি এখানে দিলাম কন্ট্রোল ডি, দেওয়ার পরে অ্যাসাইন করলাম। অ্যাসাইন করার পরে ক্লোজ করলাম। ক্লোজ করে আমি গেলে হোমে গেলাম। হোমে গিয়ে আমি এখানে একটা ফন্ট ধরিয়ে দিলাম, সত্যি টাইম জিরো মান। দেওয়ার পরে ভিউয়ে গেলাম, ভিউয়ে গিয়ে আমি স্টপ করে দিলাম, স্টপ। এখন দেখেন আমি যদি টাইমলি রোমান্স, তাহলে আমি টাইমলি রোমান্স লিখলাম, ঠিক আছে। আমি যখন কন্ট্রোল ডি চাপি, দেখেন এখানে ফন্ট চেঞ্জ হয়ে গেছে, দেখছেন আমার কিন্তু এখানে ফন্ট দেখেন, আপনি এখানে দেখেন টাইমলি রোমান্স ফন্ট। আমি যখন কন্ট্রোল ডি চাপি, যেটা আমি এই ভিউয়ের মধ্যে সেভ রেকর্ডিং করলাম, কন্ট্রোল ডি, এই ভিউ রেকর্ড, এই ভিউ রেকর্ড কিন্তু আমার অনেক রেকর্ড আছে, দেখেন আমি অনেকগুলো রেকর্ড করছি। আমি যে রেকর্ডের মধ্যে কন্ট্রোল ডি চাপি দেখেন আমার এখানে ফন্ট চেঞ্জ হয়ে যাবে। দেখেন ইংলিশ আছে, আমি এখন কন্ট্রোল ডি চাপলাম, আমি মাউস দেখেন, মাউস ধরলাম না, এই যে কন্ট্রোল ডি, এই জন্য ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এতটুকুই ছিল, আর আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, কারণ সবগুলো যদি দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বড় ভিডিও কেউ দেখতে চাই না। আর আমি আরও বিস্তারিত এইগুলো নিয়ে আসবো। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আশা করি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আমি আরও ভালো কিছু দেখাবো, যাতে করে আপনারা MS ওয়ার্ডে পারফেক্ট হয়ে যান এবং কোনো কাজ কীভাবে করতে পারেন। এবং আমি এভাবে দেখাবো যাতে আপনারা MS ওয়ার্ডে কাজ করে মানুষের কাজ ডেলিভারি দিতে পারেন, সেই সিস্টেমে দেখাবো। আর MS ওয়ার্ড আমি এমনভাবে আপনাদের গড়ে তুলব ইনশাল্লাহ, যাতে করে আপনারা দোকান দেন বা ব্যবসা করেন, একটা প্রতিষ্ঠান চালাতে পারেন, সেভাবে আপনাদের দেখবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।